বেশ, আমার দুধ দোয়ানো শেষ। এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি। যত সকাল সকাল বের হতে পারবো ততই আমার মঙ্গল। গিন্নি, তবে আমি চললাম। যত তাড়াতাড়ি সম্ভব দুধ বেচে বাড়ি চলে আসি। হ্যাঁ গো, সকালবেলায় খালি পেটে এভাবে বেরিয়েও না, কিছু মুখে দিয়ে যাও। সময় নেই গিন্নি, সময় নেই। বেশি দেরি হলে আমার আবার অনেক লোকসান হয়ে যাবে। উপরন্তু মানুষ ভালো দুধ খেতে পারবে না। সে আমি জানি। ওই সুধীর গোয়ালা দুধে জল মিশিয়ে সকলকে কম দামে দুধ বিক্রি করে। সেই জন্যই তো বলছি, কম দামে পায় বটে, কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গিয়ে শরীরের ক্ষতি করবে যে। তাই যত দ্রুত সম্ভব আমার খাঁটি দুধ আমি লোকজনের কাছে বেঁচে আসি। ঠিক আছে, তবে তুমি এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ গিন্নি, তুমি বরং জল খাবার তৈরি করে রাখো। আমি এসে দুজনে মিলে একেবারে জল খাবার খাবো। হ্যাঁ গো, এত জল তুমি কি করতে মেশাচ্ছ? লোকজন ধরে ফেলবে যে। তুমি ভেজাল দুধ বিক্রি করো। তুমি চুপ করবে গিন্নি? সকালবেলায় কানের মাথা খেও না তো। আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে? এতে যে মানুষের শরীর খারাপ করবে। আরে গিন্নি, লোকজনেরা কম দামে মাল কিনতে চায়। জিনিস ভালো কি মন্দ সেই দিকে তাদের কোনো খেয়াল থাকে না। আর আমি যদি খাঁটি দুধ কম দামে দেই তাহলে আমার আর কোনো লাভ থাকবে কি? গিন্নি, তুমি থাকো, আমি চললাম। ঝটাঝট দুধ বিক্রি করে চলে আসবো। ঠিক আছে, এসো। হ্যাঁ রে ঝন্টু, আজকালকার খাবার দাবারে ঠিক সেই স্বাদটা আগের মতো পাই না, বুঝলি? ঠিকই বলেছেন রাজামশাই, আজকালকার যুগে সব জিনিসই ভেজাল হয়ে গেছে। যে জিনিসই কিনতে যাই তাতেই কিছু না কিছু ভেজাল আছে। কি জানিস ঝন্টু, সবাই তো আর সমান হয় না। এই যেমন খাঁটি দুধ খাওয়ার ক্ষেত্রে আমরা রবিকে বেশি ভরসা করি, সুধীরের দুধে তো ভেজালে ভর্তি, তাই না? ঠিকই বলেছেন রাজামশাই, এদেরকে একবার করে শায়েস্তা করলে হয় না। কজনকে শায়েস্তা করবি? শাকসবজি, ফলমূল, মশলা পাতি সবকিছুতেই ভেজাল। এতজনকে তো একসাথে শায়েস্তা করা যায় না। তাহলে কি করা যায় রাজামশাই? আমি কয়েকদিন ধরেই গ্রামে একটা মাংস রান্নার প্রতিযোগিতা করব ভাবছি। যে সেরা স্বাদের মাংস আমাকে খাওয়াতে পারবে আমি তাকে নগদ পুরস্কার দেব। কিন্তু রাজামশাই, মাংস রান্নার প্রতিযোগিতার সঙ্গে যারা ভেজাল মেশায় তাদেরকে শাস্তি দেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক কিছু নেই, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সেরার সেরা জিনিসটা আমি খেতে পারবো। ঠিকই বলেছেন রাজামশাই। তাহলে তুই আজকে ঘোষণা করে দে, আগামীকাল গ্রামে মাংস রান্নার প্রতিযোগিতা হবে। ঠিক আছে রাজামশাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আজই গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি। কি হে রবি ভাই, আজকে ব্যবসা কেমন হলো? ওই আগের মতনই, তেমন বিশেষ কিছু না। আমি বুঝতে পারি না রবি ভাই, এত কম লাভ করে তুমি সংসার চালাও কি করে? আমার তো ভাই এই টাকাতেও পেট ভরে না। না গো সুধীর দা, আমি লাভের চাইতে মানুষের কাছে খাঁটি জিনিসটা বেচতেই বেশি ভালোবাসি। তার মানে কি তুমি বলতে চাইছো আমি লোককে ঠকিয়ে ব্যবসা করি, ভেজাল জিনিস বেচি আমি? আরে না না সুধীর দা, আমি তা বলতে যাব কেন? আমি বললাম আমি যা ইনকাম করি তাতেই খুশি। তা তো খুশি হবেই তুমি, যার খদ্দের স্বয়ং রাজামশাই, সে কি আর খুশি না হয়ে পারে? আমার বাবু সে ভাগ্য তো নেই। হ্যাঁ গো সুধীর দা, রাজামশাই খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করেন। তুমি আবার সেই একই কথা বললে। গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো, আমাদের রাজামশাই আগামীকাল গ্রামে মাংস রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা সুস্বাদু মাংস রান্না করতে পারো তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমাদের রাজামশাই খাঁটি জিনিস মুখে দিয়েই বুঝতে পারেন, তাই ভেজাল জিনিস খাইয়ে রাজামশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ আছে। আর যদি খাঁটি জিনিস খাইয়ে রাজামশাইকে তৃপ্ত করতে পারো তবে রাজামশাইয়ের তরফ থেকে নগদ ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো, আমাদের রাজামশাই আগামীকাল গ্রামে মাংস রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা সুস্বাদু মাংস রান্না করতে পারো তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমাদের রাজামশাই খাঁটি জিনিস মুখে দিয়েই বুঝতে পারেন, তাই ভেজাল জিনিস খাইয়ে রাজামশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ আছে। গ্রামে মাংস রান্নার প্রতিযোগিতা, বাহ বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমি আজই গিন্নিকে গিয়ে বলি রান্নার প্রস্তুতি নিতে। সাবধান সুধীর দা,
কি বলল শুনতে পেলে তো? ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু খবর আছে। বড্ড বার বেড়েছে না? ঠিক আছে, তোকে দেখে নেব। গিন্নি ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমি দুধ বিক্রি করে চলে এসেছি। ওগো, তুমি চলে এসেছো? এদিকে আমারও জল খাবার প্রস্তুত। আমি আজকে তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর মিষ্টি ডাল করেছি। বলো কি গিন্নি, শুনেই তো আমার জিভে জল চলে আসছে। ঠিক আছে, আমি বরং হাত মুখটা ধুয়ে আসি, তারপর খেতে খেতে কথা হবে, কেমন? বেশ, তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো, আমি খাবার বাড়ছি। আহা গিন্নি, তোমার হাতের রান্না এত সুন্দর, তুলনা হয় না গো। কি ব্যাপার, হঠাৎ আজকে এত প্রশংসা করছো? না গো, প্রতিদিনই করব করব ভাবি, কিন্তু ভুলে যাই বুঝলে। আজকে একটা বিশেষ কারণে মাথায় থেকে গেল, তাই বলে ফেললাম। তা সেই বিশেষ কারণটা কি? গিন্নি, আগামীকাল রাজামশাই গ্রামে মাংস রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। সে তো খুব ভালো কথা গো। আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের রাজামশাইকে কিছু রান্না করে খাওয়ানোর, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। কালকে তাহলে সেই সুযোগটা পাবো, বলো? হ্যাঁ গিন্নি, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি এই মাংস রান্নার প্রতিযোগিতায় তুমিই জিতবে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? গ্রামের আরও অনেক বউ মানুষ আছে, তাদের রান্নাও ভালো হতে পারে। না গো গিন্নি, সবসময় একটা কথা মনে রাখবে, যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যেস নেই, তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যেস থাকে না। এবার শুধু আজকের রাতটার অপেক্ষা। যেটা বললাম সেটা মাথায় আছে তো? কিন্তু তুমি যে আমাকে বলো আমার রান্না বান্নার হাত নাকি ভালো নয়, আমার রান্না করা খাবার খেতে একদমই সুস্বাদু হয় না। রাজামশাই যদি ধরতে পারেন তাহলে তো আমাদের শাস্তি দেবেন। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, প্রতিযোগিতায় আমরাই জিতব। সে সব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু চুপচাপ রান্না করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু এতে যেন হিতে বিপরীত না হয়ে যায়। শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শুধু পুরস্কারের টাকাটা প্রয়োজন, তার জন্য আমি সবকিছু করতে পারি। আমাদের এই মাংস রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট 2 জন, রবির স্ত্রী রানু এবং সুধীরের স্ত্রী মালতী। তোমরা দুজনে ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্নাটা শুরু করো। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে তোমাদের রান্না শেষ করতে হবে। তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে, তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো। রাজামশাই নিজে এসে তোমাদের তৈরি করা মাংস রান্না খেয়ে দেখবেন। এই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে, তাই এই মরিচটুকু রবির গিন্নির খাবারে মিশিয়ে দেই। তোমাদের রান্না শেষ, আশা করি তোমরা দুজনেই খুব ভালোভাবে রান্না করেছো। এবার আমার খেয়ে দেখার পালা। প্রতিযোগিতায় বিজয়ীর নাম শোনবার জন্য তোমরা কিছুটা সময় অপেক্ষা করো। আমার যথারীতি খাবারের স্বাদ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি মাংস রান্নার প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা কে বিজয়ী হতে পারে? অবশ্যই রবির বউ, কারণ রবি বাঁচেও খাঁটি জিনিসে আর খায়ও খাঁটি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছ। আজকের এই মাংস রান্নার প্রতিযোগিতার বিজয়ী হল রবির স্ত্রী রানু। না রাজা মশাই, এ অন্যায়, ঘোর অন্যায়। সুধীর, তুমি চিৎকার না করে কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি, রবির স্ত্রী কিছুতেই এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি আমার স্বাদ গ্রহণের প্রতি সন্দেহ প্রকাশ করছো? সকল গ্রামবাসীর যে এত বিশ্বাস রবির স্ত্রীর প্রতি, তার প্রতি তুমি সন্দেহ প্রকাশ করছো? না রাজামশাই, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু এই প্রতিযোগিতায় কিছুতেই রবির স্ত্রীর বিজয়ী হওয়ার কথা নয়। আচ্ছা বেশ, তোমার যখন এতই সন্দেহ হচ্ছে, তখন তুমি না হয় রবির স্ত্রীর রান্না করা খাবারটা একবার চেখে দেখো। ঝন্টু, রবির স্ত্রীর রান্না করা মাংসটা নিয়ে আয় তো। ওরে বাবারে, এটা তো অনেক ঝাল হয়ে গেছে, আমার অতটা মরিচ মেশানো উচিত হয়নি। ওরে বাবা, আমাকে কেউ 1 গ্লাস জল খাওয়াও। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে তো
যে তুমি রবির স্ত্রীর রান্নায় মরিচ মিশিয়েছিলে? যদি সত্যি না বলো তাহলে জল পাবে না। হ্যাঁ রাজামশাই, মিশিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কোনো দিন এরকম কাজ করব না। বেশ, এবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরের বার যদি তুমি কোনো রকম বেয়াদপি করার চেষ্টা করো তাহলে তোমাকে এই গ্রাম ছাড়া করব। কথাটা মনে থাকে যেন। মা রানু, তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও মা। রানু মা, এবারের প্রতিযোগিতায় তো তোমার হাতের রান্না খাওয়া হলো না। তুমি কিন্তু আমাকে মাংস রান্না করে খাওয়াতে ভুলো না যেন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি কালকেই আপনার জন্য মাংস রান্না করে আপনার বাড়িতে পাঠিয়ে দেব।